খুব খুব পড়ো, হতে হবে বড়। খুব খুব পড়ো, হতে হবে বড়। লেখা পড়া শিখে যারা, তারা বড় হয়। জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বই আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, সেই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা অর্থাৎ আমাদের যে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন মান নির্ণয়ের অঙ্ক করো, তখন আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ একটা লাইনের জন্য তোমার পুরো অঙ্কটি তোমার ভুল হয়ে যায়। সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা ক্লাসটি নিব। যেমন 1 নম্বর সমস্যা হচ্ছে কোনো রাশির মান, যে কোনো রাশি যখন আমরা একটা রাশির মান বসাই, তখন যদি মনে করো ধরো 3 উপরে যদি হোল স্কয়ার থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে, অনেকেই করে 3 দুগুণে 6, অনেকেই 3 আর এই পাওয়ার আর এই যে 3 আছে ব্যাস, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে অনেকে এই যে 6 লেখে, অথচ এই 6 লেখাটা হচ্ছে ডাইরেক্ট ভুল। এখন এই ধরনের অঙ্কগুলো থাকলে তোমাকে কি করতে হবে, তুমি দেখবে যে এই যে 3 আছে, এই রাশিটির উপরে যে সংখ্যাটি আছে অর্থাৎ এখানে 2 আছে, তাহলে তোমাকে করতে হবে কি, এই যে এই 3 2 মানে 2 বার লিখতে হবে, অর্থাৎ 3 ইন্টু 3 মানে 2টি 3 তোমাকে ইন্টু আকারে 2 বার লিখতে হবে। তার মানে 3 ইন্টু 3, তারপরে তুমি এখানে 3 3 9 লিখবে। এই জায়গায় অনেকেই আবার করে কি, আমরা দেখেছি যে আমি বললাম যে এইখানে ভিত্তি কত 3 আছে, তাহলে 3 তুমি 2 বার লিখবে। অনেকেই করে কি, এইখান থেকে যে 2 ইন্টু 3, এই যে 2 বার লেখছে, 2 ইন্টু 3 মানে 2 বার 3 লেখছে, এরকম বুঝে আর কি। তাহলে এই কাজগুলো তোমাদেরকে করা যাবে না, অর্থাৎ তাহলে তোমাকে এই কাজগুলো করা যাবে না। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে যে কোন রাশির পাওয়ার অর্থাৎ x এর উপরে যদি এখানে 3 থাকে, তাহলে আমরা যদি এই 3টাকে বিশ্লেষণ করি, অর্থাৎ যদি আমরা এই 3 কে ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে অর্থাৎ এই x কে যদি আমরা ভাঙি, তাহলে তোমাকে আগে দেখতে হবে পাওয়ার কত, 3। তার মানে তোমাকে এই x লিখতে হবে 3 বার ইনটু আকারে, x ইনটু x এইভাবে তোমাকে লিখতে হবে। তারপরে 3টি তুমি গুণ করে যা পাবে সেটাই হবে x কিউব। যদি মান দেওয়া থাকে তাহলে তোমাকে এই 3টা রাশির মান গুণ করে তোমাকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এই ধরনের যে সমস্যাগুলো আছে, তাহলে এই সমস্যাগুলো
তোমাদেরকে মনে রাখতে হবে। আবার মনে করো এইখানে 3 দিয়ে ব্র্যাকেট আছে, মনে করো এখানে 3 বলতে আমি, তোমরা যখন মান নির্ণয়ের অঙ্কগুলো করো, ধরো x প্লাস 1/x, এইখানে হোল কিউব আছে, x প্লাস 1/x হোল কিউব। এখন এই রাশিটির মান অনেক সময় এই মান রাশিটির মান আমরা কিন্তু বের করি বা উদ্দীপকে দেওয়া থাকে। মনে করো এই রাশিটির মান আমি ধরলাম x প্লাস 1/x, এর মান ধরলাম আমি 3। তাহলে তুমি কি করবে, এই ব্র্যাকেট যা আছে, ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট যা আছে এটা তুমি ঠিকই লিখবে। এই x প্লাস 1/x এর মান তুমি কি করবে, এখানে 3 লিখবে। 3 ব্র্যাকেট দিয়ে, এই যে তুমি তো শুধু এই ভিতরের মানটা বসাইছো, তাহলে ব্র্যাকেট থাকবে, আর ব্র্যাকেটের উপরে কি আছে, হোল কিউব আছে, কিউবটা তুমি দিবে। এখন এখানে অনেকের সমস্যা হয়, এখানে বলে 3 3 9, এরকম ভাবে করে, মানে এই পাওয়ার আর এই ব্যাস বা ভিত্তি, এই দুইটা পাওয়ারের সঙ্গে ভিত্তি কখনো গুণ হয় না। তাহলে 3 3 9 অনেকে লেখে 9, কিন্তু 9 যদি লেখো তাহলে কিন্তু ভুল করবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এইখানে যে পাওয়ার আছে, এই যে নিচের ব্যাস এখানে আছে 3, এই এই 3 মানে এই ব্যাসটাকে তোমাকে 3 বার লিখতে হবে, মানে 3 বার এই ব্যাসটাকে লিখতে হবে। অর্থাৎ তোমাকে লিখতে হবে এইভাবে যে 3 ইনটু গুণাকারে 3 ইনটু 3, তোমাকে এইভাবে লিখে 3 3 9, 3 9 27, তারপর তুমি आंसर এটা গুণ করে তারপর তুমি লিখবে। এটা হবে মূলত 27, 3 3 9, 3 9 27, তোমাকে এইভাবে লিখতে হবে। আরেকটা জিনিস, আমাদের শিক্ষার্থীদের আরেকটা সমস্যা হয়, এইখানে মনে করো a প্লাস 1/a, এটার মান দেওয়া আছে √2, xa প্লাস 1/a, এই রাশিটির মান দেওয়া আছে √2। এখন আমরা যখন অঙ্ক করি, মান নির্ণয় যখন সূত্র প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সূত্রের ভিতরে এটা যখন আমরা, যেমন এরকম আছে হোল স্কয়ার আছে, এখানে আরো সূত্রের অংশ থাকবে, তবে আমাদের যে জায়গা সমস্যা হয় সেই জায়গা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে a প্লাস 1/a, এটার মান কত, 2 √2 হোল স্কয়ার, এই যে উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এখন অনেকেই জানে যে স্কয়ার রুট কাটা যায়, তুমি সেটা না কাটে তুমি করবে কি, যে এই উপরে 2 আছে, তাহলে এই ভিত্তিটাকে তোমাকে কয়বার লিখতে হবে, 2 বার লিখতে হবে। অর্থাৎ √2 ইনটু √2, তুমি ভেঙে ভেঙে করবে। তার মানে এই যে ভিতরে এখানে যা আছে, উপরে যে পাওয়ারটা আছে, আমি যে বললাম উপরে যত পাওয়ার থাকে, অর্থাৎ যে সংখ্যাটি থাকে, এই ভিত্তিটাকে তোমাকে ততবার ইনটু আকারে অর্থাৎ গুণ আকারে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখলাম। এখন তোমরা জানো, অর্থাৎ অনেকেই জানো না, যে একই জাতের দুটি রুটওয়ালা সংখ্যা, একই জাতের দুটি রুটওয়ালা সংখ্যা, যেমন √3 যদি গুণ আকারে থাকে, তাহলে দুটি করে রুটওয়ালা সংখ্যা মিলে একটা পূর্ণ সংখ্যা হয়, একটা পূর্ণ সংখ্যা হয়। যেমন এই যে √3 কে √3 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে শুধু 3 হবে। তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে, অথবা যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি
করে নিতে চাই, যেমন এইখানে আমি 2 লিখলাম, এই 2 কে আমি রুটে রূপান্তরিত করব। যদি রুট বানাতে যাই, আমরা জানি একটা পূর্ণ সংখ্যা কে যদি আমরা রুট বানাতে চাই, তাহলে তাকে দুটি রুট, ওই সংখ্যাটি দুটি রুট আলা সংখ্যা অর্থাৎ রুট আর দিয়ে লিখতে হবে। ওই সংখ্যাকে দুটি রুট দিয়ে লিখতে হবে। তার মানে 2 সমান আমরা জানি √2 ইন্টু √2। আবার এই √2 ইন্টু √2 দুটি রুট আলা সংখ্যা একই জাতের হলে আমরা কি করি, এটা গুণ করে, অর্থাৎ দুটি গুণ করলে আমাদের পূর্ণ সংখ্যা হবে। তাহলে এরকম যদি হয়, যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রুট, মনে করো √2 ইন্টু √2 ইন্টু √2, বিজোড় সংখ্যক √2 আছে। তাহলে তুমি করবে কি, এই যে রুট আলাদা দুটি আছে, আমরা জানি দুটা করে রুট আলাদা যে রাশিগুলো আছে, দুটা করে মিলে একটা করে, অর্থাৎ রুট উঠে যাবে, একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এগুলো √2 √2 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না, এগুলো হলো অমূলক সংখ্যা। কিন্তু এই √2 √2 তাহলে দুটা মিলে একটা 2 হবে, ইনটু আরেকটা যে বেজোড় সংখ্যক √2 আছে সেটা এমনি থাকবে। এখন তুমি এই রুটের বাইরে আছে 2, রুটের ভিতরে আছে 2। রুটের তোমাকে মনে রাখতে হবে রুটের বাইরের সংখ্যা রুটের ভিতরের সংখ্যার সঙ্গে কোনোদিন গুণ হয় না। তাহলে এটা কি করবে, শুধু ইনটু উঠাই দিবে, ইনটু উঠাই দিলেই আমরা গুণ পাই, যেমন 2 √2 এরকম হবে। তাহলে এইখানে যদি ধরো এই রাশিটির মান, এখানে হল কিউব দিলাম, এখানে হল কিউব দিলাম, এখানে দিলাম √7, a প্লাস 1/a এর মান দিলাম আমি √7। তাহলে এখন আমি যদি এখানে যদি এটার মানটা বসাই, তাহলে হবে কি √7 হল কিউব। √7 এই যে উপরে যে কিউব আছে, এই কিউবটা যা আছে তাই থাকবে, অর্থাৎ এই রাশিটির মান আমি √7 বসালাম। এখন এইখান থেকে কি হবে, এইখানে শিক্ষার্থীদের সমস্যা। তাহলে এইখানে তোমাকে করতে হবে কি, এই যে উপরে 3 আছে, তাহলে এই ভিত্তিটাকে তোমাকে কয়বার লিখতে হবে, 3 বার লিখতে হবে। তার মানে লিখতে হবে √7 ইন্টু √7 তুমি আগে এইভাবে এটাকে এইভাবে ভেঙে ভেঙে তুমি লিখবে। লেখার পরে এখন দেখবে যে এই যে √7 মিলে কি হয়, একটা 7 হয়, একটা 7 লিখলাম ইন্টু, আর এই যে বিজোড় সংখ্যক যে রুটটা আছে, এটা যা আছে তাই থাকবে √7। এখন এটা যদি আমরা গুণ করি, শুধুমাত্র ইনটু চিহ্নটি উঠে যাবে, 7√7। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব 7√7। তাহলে এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে। এখন যদি তোমাকে এখানে আমি ধরো আরেকটি মান যদি দেই, এইখানে ধরো আমি 2√3 দিলাম, 2√3, তাহলে 2√3 যদি দেই, আর a প্লাস 1/a এর মান যদি আমরা 2√3 বসাই, এখানে যদি বসাই, তাহলে আমরা কিভাবে বসাবো, এটার মান বসাবো 2√3 হল কিউব, এই ব্র্যাকেট দিয়ে, সম্পূর্ণটা ব্র্যাকেট দিয়ে উপরে তোমাকে যা আছে সূত্রে যে 3 আছে, বা এখানে যে সংখ্যায় থাক 2 3 4 5 6 7 যে কোনো সংখ্যায় থাক, যেটা আছে তোমাকে সেটাই লিখতে হবে। লিখে এখন এর কাজ কিভাবে করবে, এই একই নিয়ম। এখানে দেখবে 2 আছে, √3 আছে, কিন্তু উপরে কি আছে, পাওয়ার আছে 3। তাহলে এই ভিতরে যে রাশিগুলো আছে, প্রত্যেকটা রাশি 3 বার করে তোমাকে এখানে লিখতে হবে।
যেমন এখানে 2 3 বার ইনটু আকারে লিখবে, √3 এটাও 3 বার তুমি লিখবে। তাহলে আমরা এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের হবে এরকম 2 ইনটু 2 ইনটু 2 ইনটু ইনটু দিয়ে আবার √3 কয়বার লিখবে? 3 বার। তার মানে তোমাকে লিখতে হবে √3 ইনটু √3 ইনটু √3। এখন তোমার কাজ কি? এই তিনটি সংখ্যা তুমি গুণ করো, হবে 3 দুগুণ 2 দুগুণ 4 4 দুগুণ হবে 8 ইনটু এই যে এখানে 1 2 3টি √3 আছে, তাহলে দুটো মিলে একটা কি হবে? একটা 3 হবে। দুটি সমজাতীয় রাশি গুণ করলে রুটওয়ালা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দুইটা মিলে একটা পূর্ণ সংখ্যা হবে। তার মানে √3 মিলে কি হবে? একটা √3 হবে, শুধু 3 হবে। আর এই যে বেজোড় সংখ্যক √3 যেটা থাকলো সেটা যা আছে তাই থাকবে। এখন তোমার কাজ হচ্ছে এই যে দুটো সংখ্যা, রুটের বাইরের সংখ্যার সঙ্গে গুণ হয়, রুটের ভিতরের সংখ্যার সঙ্গে গুণ হয়। তাহলে আমরা কি করব? 3 8 হবে 24 √3, এটাই হবে। এটাকে ভাঙলে আমরা এই সংখ্যাটি পাই। তাহলে এরকম ধরনের এই সমস্যাগুলো আমরা অঙ্ক পারি, অনেকেই অঙ্ক পারে, সম্পূর্ণ অঙ্কটা পারে, শেষ পর্যন্ত এই মানটার ক্ষেত্রে এই মানটা বসানোর সময় কিভাবে শিক্ষার্থীরা মানে এটাকে যে কাজটা কি হবে, এই সংখ্যাটা যে কত হবে, তখন তাদের সমস্যা দেখা দেয়। তাহলে তোমাকে এই সমস্যাগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমার কাছে অঙ্ক সহজ মনে হবে। তো তাহলে আমরা এই ধরনের সংখ্যা থাকলে আমরা কি করব? এইভাবে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ধরো আরেকটি মান যদি দেই, ধরো এই এরকম সমস্যা, এইখানে আমি তাহলে -2√3 হোল কিউব দিলাম, এখানে মান x প্লাস 1/x, a প্লাস 1/a সমান -2√3 দিলাম। এখন এই মানটি যখন আমরা কোনো সূত্রের মধ্যে প্রয়োগ করি, মনে করো 1/a হোল কিউব আছে, অথবা এখানে ধরো a প্লাস 1/a হোল স্কয়ার আছে। আমরা তো সাধারণ গণিতে কিউব এবং স্কয়ার এই দুটাই আমাদের সমস্যা। তাহলে এখানে যদি আমরা এই মানটি যদি বসাই তাহলে আমরা কিভাবে লিখব? এই ভিতরেই ব্র্যাকেট যা আছে তাই থাকবে, -2√3 হোল কিউব। এখন যদি এখানে বসাই তাহলে এখানে হবে -2√3 হোল স্কয়ার। তাহলে এখন এটা কিভাবে আমরা লিখব? আমি আগে বলেছি যে এখানে ভিতরে যে কয়টি প্রক্রিয়া চিহ্ন থাক বা যে কোনো সংখ্যা থাক, রুটওয়ালা সংখ্যা থাক, যাই থাক, ভিতরে যে কয়টা রাশি বা প্রক্রিয়া চিহ্ন থাকবে, তাহলে এই যে উপরের যে পাওয়ার আছে এটা কত? 3। তার মানে এই ভিতরে যা আছে প্রত্যেকটাই 3টি করে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা যদি এই যে মাইনাস যে আছে তাহলে মাইনাস কয়টা লিখবো? 3টি মাইনাস লিখবো। তাহলে মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস, এই 3টি মাইনাস গুণ আকারে কিন্তু তোমাকে লিখতে হবে। মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস আমি লিখলাম। এখন 2 কয়টি লিখবে? 2 লিখতে হবে 3টি, ইনটু 2 ইনটু 2 ইনটু 2, আমরা 2 লিখলাম 3টি। এখন √3, তাহলে √3 কয়টি আছে? যে √3 ইনটু √3 ইনটু √3। তাহলে আমরা এটাকে যেভাবে এটার বিশ্লেষণ হচ্ছে এটা। এখন আমরা এটাকে যদি গুণ করি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো যে মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে এই দুটি মাইনাস গুণ করে প্লাস হলো,
আবার ওই প্লাসের সঙ্গে এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস। তাহলে আমরা এই তিনটি চিহ্ন গুণ করলাম, প্রক্রিয়া চিহ্ন তিনটি গুণ করলাম, মাইনাস পেলাম। এখন এই তিনটি সংখ্যা যদি গুণ করি, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে, ইনটু দুইটা করে রুট, আলা একই জাতের দুটি করে রুট গুণ আকারে থাকলে একটা পূর্ণ সংখ্যা হবে 3। আর একটা এই যে √3 যে আছে, এই √3 যেহেতু বেজোড় সংখ্যক আছে, সে একা আছে, একলাই থাকবে। এখন তোমাকে এখানে কাজ কি, মাইনাসের কোনো কাজ নাই, এখানে 3 আগে হবে 24, আর এই যে √3 যা আছে তাই। এই রুটের বাইরের সংখ্যা রুটের ভিতরের সংখ্যার সাথে কখনোই গুণ হবে না, মানে গুণ করা একবারে সম্পূর্ণই বেআইনি। তাহলে আমাদেরকে এইভাবে, এরকম থাকলে এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। এখন যদি এটার ক্ষেত্রে লিখি, আমরা এই ক্ষেত্রে যদি লিখি হোল স্কয়ার যদি থাকে, তাহলে আমরা কিভাবে করব? হোল স্কয়ার যদি থাকে তাহলে আমরা এটাও তাই লিখব, উপর আছে কত, পাওয়ার কত, এখানে উপর আছে পাওয়ার আছে 2। তাহলে পাওয়ার যদি 2 থাকে, তাহলে আমরা এই ভিতরে যা আছে প্রত্যেকটা 2 বার করে লিখব, তার মানে মাইনাস ইনটু মাইনাস, তারপরে লিখব 2 ইনটু 2, 2 ইনটু 2, আবার √3 কয়বার লিখব, 2 বার, √3 ইনটু √3। তাহলে আমরা যদি এটা গুণ করি, মাইনাসে মাইনাসে হয় প্লাস, 2 দুগুণে হবে 4, ইনটু এই যে দুটি রুট আলার সংখ্যা, একই জাতের দুটি রুট আলার সংখ্যা যদি গুণ আকারে থাকে, আমরা একটা পূর্ণ সংখ্যা লিখি, 3 হবে। এখানে যদি দুইটি 7 থাকতো যদি, তাহলে শুধু একটা 7 নিতাম। যদি দুইটি 5 থাকতো, √5, তাহলে দুইটার একটা 5 নিতাম। যদি √2 থাকতো, তাহলে একটা শুধু 2 নিতাম। তাহলে এখন আমাদেরকে করতে হবে কি, এখানে প্রথমে প্লাস দিতে হয় না, এমনি আমরা জানি মনে মনে প্লাস থাকে। তাহলে 3 4 12। তাহলে এই সংখ্যাটিকে আমরা ভাঙলে বিশ্লেষণ করে কি পেলাম, এই 12 পেলাম। এইভাবে তোমাকে করতে হবে। আচ্ছা, এখন মনে করো আমরা যখন অঙ্ক করি, অনেক ক্ষেত্রে এই যেরকম এই সমস্যাগুলো হয়, যেমন এখানে 2 √-3 গুণ এখানে দিলাম 3 শুধু √2। এখন এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটির সঙ্গে আমরা এটাকে কি করব, গুণ করব। যদি আমরা গুণ করতে যাই, তখন এই ক্ষেত্রে শিক্ষার্থীদের মাথা ঘুরে যায়, কিভাবে এই গুণটা আমরা করব। তাহলে আমাদের এই ধরনের গুণগুলো আমাদেরকে ঠিকভাবে করতে হবে। অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো, তোমাদের অঙ্কের ক্ষেত্রে অন্তত পক্ষে গণিতের ক্ষেত্রে এই ধরনের যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে, অনেক সময় পদার্থবিজ্ঞানের, তাদের তো এগুলো তো মানে বাধ্যতামূলক, যারা ছাড়া তারা অঙ্কই করতে পারবে না। অর্থাৎ তোমাদের এই ধরনের গুণ যখন তুমি করবে, তোমাকে এখানে দুটি নিয়ম মনে রাখতে হবে। একটা হচ্ছে রুটের বাইরের সংখ্যার সঙ্গে গুণ হয়, আর রুটের ভিতরের সংখ্যার সঙ্গে গুণ হয়। আবার যদি রুটের ভিতরের সংখ্যা দুটি যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে রুটের ভিতরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়। আর যদি সমান সমান জাতীয় থাকে, আমরা তো জানি দুটি সমান রুট আলার রাশি মিলে একটা পূর্ণ সংখ্যা আমরা লিখি। যেহেতু এখানে রুটের ভিতরের সংখ্যা কত, এখানে আছে 3, এখানে আছে 2। তাহলে তুমি আগে কি করবে, রুটের বাইরের সংখ্যার সঙ্গে গুণ করবে। তাহলে গুণ করলে হবে কত, 3 দুগুণে হবে 6, ইনটু চিহ্নটা দিবে, কারণ আমরা তো শেষ করি নাই, একটা অংশ গুণ করলাম, তাহলে তোমাকে ইনটু দিতে হবে। এখন আমরা এই যে রুট -3 আর √2,
এই দুটো আমরা কেমনে গুণ করব? আমি বললাম যে রুটের ভিতরের সংখ্যা রুটের ভিতরের সংখ্যার সঙ্গে গুণ হয়। তাহলে তুমি এখানে -√3 আছে, এখানে আগে চিহ্নটা চিহ্নের সঙ্গে আগে গুণ করতে হবে। তাহলে এই যে 2 যে আছে এর আগে কিন্তু একটা প্লাস আছে, এই যে 2 এর আগে এখানে চিহ্ন না থাকলে আমরা বলি কি প্লাস থাকে। তাহলে মাইনাসে আগে তোমাকে রুট দিতে হবে, রুট আগে তুমি দাও। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস। আর এই ভিতরের সংখ্যার সঙ্গে গুণ হবে, 3 দুগুণ হবে 6। তাহলে এখানে শুধু ইনটু চিহ্নটা ওটা দেবে। তাহলে 6√-6 এটাই হচ্ছে অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা সমস্যা হয় তোমাদের, আমরা যখন মান নির্ণয়ের অঙ্ক শিক্ষার্থীরা করে যখন অঙ্কগুলো দেখি তখনও তাদের এই আরেকটা সমস্যা হয়। এই সমস্যাটা হচ্ছে, মনে করো এখানে আমরা অঙ্ক করে 4√2 পেয়েছি, 4√2 মাইনাস এখানে 3√2 পেলাম। এখানে 4√2 মাইনাস আছে 3√2। অনেক শিক্ষার্থী করে কি, এই 2 থেকে এই 2 বাদ দিয়ে দেয়, এই যে √2 এই √2 মিল আছে বাদ, আবার পুরো থেকে এই 3 বাদ দেয়। তারা করে এইভাবে কাজটা করে আমরা দেখেছি। যখন খাতা দেখি আমরা তখন শিক্ষার্থীরা এর উত্তর লেখে এরকম, এই 2 থেকে এই √2 বাদ আর এই 4 থেকে এই 3 বাদ, তার মানে উত্তর হলো 1 লেখে। কিন্তু এটা সম্পূর্ণই এই নিয়মে অঙ্ক করা একটা সম্পূর্ণই ভুল। তাহলে আমরা এটা কিভাবে করব? তোমাদেরকে এটা করতে হবে, এই যে কোন সংখ্যার পরে যদি, যেমন এখানে 4√2, এখানে কি আছে 3√2, তাহলে যে 4 এর পরে যে সংখ্যাটি আছে আর এই 3 এর পরে যে সংখ্যাটি আছে যে সমান, যদি সমান থাকে তোমাকে মনে করতে হবে এটা হলো এক জাতীয় রাশি। তাহলে এখানে 4টি √2, এখানে কত 3টি √2। তাহলে আমরা জানি, তাহলে এখানে যদি এটা হবে কি, যে রাশিগুলো একজাত, সেই এক জাতীয় রাশি কখনো তোমার ওই জাতে ওই যেমন √2 এটা কোনোদিন তোমার যোগ হবে না। যোগ হয় কি বা বিয়োগ হবে কি, এই সহগ হবে বিয়োগ। এই যেমন ধরো এখানে এই যেরকম যদি থাকে, যেমন 3x মাইনাস, আমি এখানে লিখলাম শুধু x, 2x লিখলাম, 3x মাইনাস 2x। আমরা কি করি, এটা যদি বিয়োগ করি, আমরা করি কি, সহগ থেকে সহগ যোগ, এবং বিয়োগের ক্ষেত্রে সহগে যোগ হয় আর সহগ থেকে সহগ বিয়োগ হয়। তাহলে এইখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এখানে আছে 3x মাইনাস এখানে আছে 2x। তাহলে এখানে জাত কোনটি? জাত হচ্ছে x হলো জাত, এক জাত। তাহলে আমরা তো x তো কখনো যোগ করি না, যোগ করি আমরা বা বিয়োগ করি, সহগ থেকে সহগ যোগ, সহগের সঙ্গে সহগ যোগ করি, আবার সহগ থেকে সহগ বিয়োগ করি। যে রাশিগুলো আমরা যখন যোগ করি, অর্থাৎ মূলত যেমন 5টি আম যোগ 5টি আম, তাহলে কয়টি হলো 10টি আম। আমরা কি আম কি যোগ করছি? আমরা কিন্তু আম যোগ করি নাই, 10টি আম। আর আম কিন্তু 10টি এলোমেলোই থাকে। 5টি আম যোগ 5টি আম, তাহলে হলো কত? 10টি আম। তাহলে আমরা কিন্তু আম যোগ করি নাই, যোগ করছে কি আমের যে সহগ 5 5 10, এই 10টি আম কিন্তু আমরা এইখানে আমরা 10টি আম মানে সহগ যোগ করেছি, আম কিন্তু যোগ করি নাই। আম যদি যোগ করো সবগুলো তোমার আম একবারে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে একবারে যদি তুমি একটা করে ফেলো তাহলে সেটা তোমার যোগ হবে। কিন্তু আমরা তো আম যোগ করি নাই, আমরা যোগ করি কি সহগে যোগ করি। যেমন 2টি কলম আর 3টি কলম, তাহলে হবে কি 5টি কলম। আমরা কি কলম যোগ করেছি? যোগ করলে এগুলো তো আর তোমার আলাদা আলাদা হয় না, কলম কিন্তু 5টা গোনা যায়। কিন্তু
আমরা কলম যোগ করি না, কলম যোগ করেছি কি সহগ যোগ করেছি। এজন্য বলি এখানে 3x এখানে 2x, x হলো জাত, তাহলে আমরা কি যোগ করব, বিয়োগ করব কি, এই 3 থেকে এই 2 বিয়োগ করব। আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে হবে 1, আর এই যে জাতগুলো যে আছে তোমাকে একটা লিখতে হবে, অর্থাৎ একটা লিখতে হবে। তার মানে এখানে হবে শুধু x, 1 দিতে হয় না। আমরা জানি কোন রাশির সহগ যদি না থাকে তার সহগ এখানে মনে মনে কি থাকবে, 1 থাকবে। ঠিক সেম এখানে এই যে √2, এই √2 আর এই √2 এটা কিন্তু এক জাত। তাহলে আমরা বিয়োগ যদি করি তাহলে কিভাবে আমরা বিয়োগ করব, এই 4 থেকে এই 3 বিয়োগ করব। তাহলে 4 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে হবে 1 ইনটু, একটা একটা করে বিয়োগ করব, তারপরে ইনটু দিবে। তাহলে 4 থেকে আমি 3 বিয়োগ করলাম, তাহলে থাকলো 1, আর এই যে √2 এটা তো কোনোদিন বিয়োগ হবে, এটা তো কখনো বিয়োগ হবে না, এটা তোমাকে একটা লিখতে হবে। তার মানে আমরা এটাকে লিখি √2। এটা হচ্ছে সঠিক। অনেক শিক্ষার্থী এইভাবে করে, যা গণিতের ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ মানে বেআইনি কাজ। তাহলে তোমাদের এইভাবে তোমাদেরকে করা যাবে না, তোমাকে এইভাবে করতে হবে। যেমন আমি আরেকটা আমি যদি চিহ্ন নেই, যেমন ধরো এখানে 7√3 প্লাস 6√3 আছে। আমরা অঙ্ক করতেই সম্পূর্ণ যখন অঙ্কগুলো মান নির্ণয় করি, মান নির্ণয় করার পরে এইখানে আমরা শেষে এই পর্যন্ত আসি। এখন এইখানে এসে আমরা দেখেছি শিক্ষার্থীরা কি করে, এইখানে এসে শিক্ষার্থীরা কিভাবে কাজটা করে। তারা করে কি, এই 7 আর এই 6, 7 আর 6 যোগ করলে হবে কি, 7 6 যোগ করলে হবে 13, 13 লেখে। লেখার পরে আবার এই দুটো করে 3 আর 3 যোগ করলে হবে কি 6, এটা লিখে অ্যান্সার ফট করে এমন করে যে অ্যান্সার দিয়ে আসে করে, মানে অঙ্ক হয়ে গেল। কিন্তু এটা কি যোগ আসলে হয়েছে? অসম্ভব। কারণ এখানে তোমাকে দেখতে হবে যে এই যে 7√3, 7 এর পরে √3 আছে, 6 এর পরে √3 আছে, এটা তোমাকে মনে করে করতে হবে এটা হলো এক জাত। তাহলে এটা তুমি কিভাবে করবে? তাহলে এটা এইভাবে যদি আমরা করি তাহলে এটা সম্পূর্ণ নিষেধ। তাহলে এটা তোমাকে করতে হবে, আমরা তো জানি, তোমাকে এই কথাগুলো মনে রাখতে হবে যে সহগ সহগের সাথে যোগ হয়। তাহলে আমরা যখন যোগ করব, এখানে যে √3 সহগ হচ্ছে 7, এই √3 সহগ হচ্ছে 6, তাহলে এই রুটের বাইরের সংখ্যার সহগ যদি গুণ যোগ করি আমরা তাহলে হবে 13 ইনটু এই যে x, √3 এখানে তো এটা যেহেতু জাত তোমাকে একটা লিখতে হবে √3। তার মানে তোমাকে এটাকে আমরা ইনটুটা যদি আমরা উঠাই দেই 13√3, এইভাবে তোমাকে লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাগুলো অনেকেরই এই সমস্যা, আমার মনে হয় প্রায় শিক্ষার্থীদের এই সমস্যাগুলো আমরা দেখি। তো এখানে এই সমস্যাগুলো তোমাদের করা যাবে না। যেমন আমি একটা, এটা দিয়ে আমি যদি একটা সূত্র লিখি, যেমন এখানে a³ প্লাস 1/a³, এই মানটা আমি এই সূত্রটার ভিতরে বসাবো। তাহলে এখানে আমরা এটা যদি মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করি তাহলে হবে কি a - 1/a³, এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস, সূত্রে 3 ইনটু a ইনটু b, অর্থাৎ প্রথম ইনটু দ্বিতীয়, ইনটু a প্লাস 1/a। মনে করো এই সূত্র থেকে আমরা এটা থেকে এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি, a³ + b³ এর সূত্র ফেলেছি। এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে মান বসাতে হবে। তাহলে মান যদি আমরা বসাই তাহলে এটার মান হচ্ছে -2√3,
হল কিউব প্লাস আমরা জানি এই কি হয় বাদ যা, তাহলে 3 কে 3 ইনটু এটার মান হচ্ছে, যেহেতু কোনো রাশির মান যদি মাইনাস থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ব্র্যাকেট যদি না দাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় 80% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে মাইনাস থাকলে আমরা এটার মান বসাবো কি -2√3। এখন এর কাজ হচ্ছে, তুমি যদি বিশ্লেষণ করে লেখো তাহলে এর কাজ হচ্ছে -3টা মাইনাস হবে, আর 3টি 2 হবে, আর 3টি √3 হবে। তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে এইভাবে করলাম। তারপরে হবে কি, এখন হবে কি দেখো, এইখানে এই 3 এর সঙ্গে কিন্তু এই সংখ্যাটা কি গুণ। তাহলে এই 3 এর সঙ্গে এই সংখ্যাটা যখন তুমি গুণ করবে তাহলে এর আগে আছে মাইনাস, এই 3 এর আগে চিহ্ন আছে কি প্লাস। আগে তোমাকে চিহ্নের সঙ্গে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে আমরা কি লিখবো মাইনাস। এখন কাজ কি, এই 3 দিয়ে আমরা জানি এই 3 এর মধ্যে কিন্তু কোনো রুটওয়ালা সংখ্যা নেই, তার মানে এটা রুটের বাইরের সংখ্যা। এইখানে রুটের বাইরের সংখ্যা কত 2। তাহলে অনেকে আমরা এই 3 এর সঙ্গে একটা ডাইরেক্ট 3 দুগুণে 6, 3 6 18 লিখে ফেলি। তাহলে আমাদের কি করতে হবে, 3 দুগুণে হবে 6, রুটের ভিতরের সংখ্যা বাইরের সংখ্যা রুটের ভিতরের সংখ্যার সাথে কখনো গুণ হয় না, তাহলে √3 যা আছে তাই থাকবে। এখন আমরা এটা যদি করি 3 প্লাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 4 দুগুণে হবে 8 ইনটু এখানে দুইটা √3 মিলে হবে একটা 3, আর একটা বেজোড় সংখ্যক √3 থাকবে, মাইনাস কত 6√3। এখন তোমার কাছে কি এই দুইটা সংখ্যা গুণ করা। তাহলে আমরা যদি এটা গুণ করি, আমরা যদি এইখান থেকে আমি এখানে লিখি, যদি আমরা গুণ করি তাহলে মাইনাস থাকবে, 3 আগে হবে 24√3, 24√3 মাইনাস কত 6√3। এখন তোমার কাজ কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এই যে √3 আছে, 24√3, এই যে 6√3, এটা কিন্তু একজাত। তাহলে এই রাশিটির আগে আছে মাইনাস, এই রাশিটির আগে আছে কতের আগে আছে মাইনাস। তাহলে এই ধরনের যোগ আমরা কিভাবে করি, একই জাতের, যেহেতু দুটি একজাত, একই জাতের দুটি রাশির চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করি, একটা মাইনাস লিখতে হয়। লেখার ক্ষেত্রে তোমাকে আগে একটি মাইনাস লিখতে হবে, তারপরে মাইনাসে মাইনাসে আমরা জানি কি হয় প্লাস হয়। তার মানে ওই সহগ দুটি, মানে ওই √3 আর √3 এর যে সহগ দুটি আছে সেই সহগ দুটি তোমাকে যোগ করতে হবে, অর্থাৎ 24 আর 6 হবে কত 30, আর এই যে √3 এটা হচ্ছে একজাত, তাহলে তোমাকে একটা লিখতে হবে 3, এটা হবে অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাগুলো প্রায় শিক্ষার্থীরা আমরা দেখি এই সমস্যাগুলো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা যে সমস্যাগুলো নিয়ে, এই সমস্যাগুলো মেন সমস্যা, এই সমস্যার কারণে অঙ্কগুলো তোমাদের হয় না। তো তোমাদের এই নিয়মগুলো বারবার একটু অনুশীলন করবে, তুমি নিজেই সংখ্যা লিখে নিজেই সূত্র প্রয়োগ করে তুমি গুণ করবে, তাহলে তোমার কাছে সহজ মনে হবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।